জয় বাংলা বাবার জয়। বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্নের যেসব জাতক বা জাতিকা রয়েছেন তাদের সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল নিয়ে। এই সেপ্টেম্বর মাসে কিন্তু আপনাদের জীবনে বিরাট কিছু পরিবর্তন আসতে চলেছে। অনেকগুলি ঘটনা ঘটবে, অনেকগুলি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, যেই জিনিসগুলো আপনারা যখন শুনবেন অনেকটাই অবাক হয়ে যাবেন। তো সেই জন্য আমি বলব যে ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। একদম মিডিলে স্কিপ করে দেবেন না, নচেৎ অনেক কিছু কিন্তু আপনারা মিস করে যেতে পারেন। যেই ঘটনাগুলো ঘটবে সেই ঘটনাগুলো আমি এক এক করে আপনাদেরকে বলবো। আমি সেই জিনিসগুলোকে নোট ডাউন করে রেখেছি যাতে আপনাদেরকে খুব ভালোভাবে বলে দিতে পারি এবং কোনো রকম কোনো সমস্যা না হয়, যাতে আপনারাও ভালোভাবে বুঝে যেতে পারেন। এই সেপ্টেম্বর মাসে প্রথমত আমি আপনাদের আর্থিক দিকটা যদি আমি বলতে যাই, সর্বপ্রথম আমি আর্থিক দিকটা নিয়ে আলোচনা করছি। যেহেতু আপনার রাশিতে সূর্য, বুধ এবং কেতুর একটি জুতি তৈরি হয়েছে, তো বুধ এবং সূর্যের জুতির কারণে বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে আপনার রাশিতে। আর এই বুধাদিত্য রাজযোগের কারণে আপনাদের এই সময়টাতে কিন্তু খুব ভালো একটা ফল দেবে। এই সময়টাতে আপনাদের অতিমাত্রায় শক্তি সঞ্চার হবে, অতিমাত্রায় আপনাদের শক্তির বিকাশ ঘটবে এবং আপনারা অনেক বেশি দেখবেন এনার্জেটিক ফিল করছেন। এতদিন একটু একটা অলসতা ভাব বা করে নেব, করব, এই জিনিসগুলো যে জিনিসটা ছিল সেটা কিন্তু দেখবেন এই সময়টাতে, এই সেপ্টেম্বর মাসে সেটা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে এবং এই সময়টাতে আপনারা যথেষ্ট ভালোভাবে ফলাফল লাভ করবেন এবং যথেষ্ট ভালোভাবে কাজ করতে থাকবেন। এই সময়টাতে আপনাদের কোনো বড় কোনো প্রজেক্ট প্রাপ্তি হতে পারে। তার সাথে, সাথে সেই প্রজেক্টের মাধ্যমে আপনাদের কাছে বিরাট কোনো বড় রকমের অর্থপ্রাপ্তি বা ধনপ্রাপ্তি আপনাদের আসতে পারে। এরই সাথে, সাথে কোনো ব্যক্তি বিশেষের দ্বারা আপনার কাছে কোনো বিশেষ অর্থপ্রাপ্তি বা তার দ্বারা কোনো দামি গিফট পাওয়া, অথবা এতদিন ধরে আপনারা যেই অর্থ সংক্রান্ত সমস্যার মধ্যে থেকে ভুগছিলেন, যেই আর্থিক ঝামেলাগুলো আপনাকে খুব পরিমাণে মানসিক দিক থেকে বিপর্যস্ত করে রেখেছিল, হয়তো সেই ব্যক্তি দ্বারা আপনার সেই আর্থিক সমস্যাটা মুক্ত হতে পারে বা আপনি সেখান থেকে মুক্তি পেতে পারেন এবং আপনার কাছে তার মাধ্যমে আপনাকে কিছু অর্থ দিয়ে তিনি সাহায্য করলেন এবং আপনার যে আর্থিক সমস্যা বা ঝামেলা যেটা ছিল সেটা দেখবেন কেটে যাবে। তো বলার তাৎপর্য এই যে আপনাদের এই সেপ্টেম্বর মাসে কোনো না কোনো কারণবশত বা কোনো না কোনোভাবে আপনাদের কাছে একটা বিরাট বড় অর্থপ্রাপ্তি হবে এবং সেই অর্থের দ্বারা আপনাদের জীবনের অনেকটা ঝামেলা দেখবেন দূর হয়ে যাবে। এইবারে যেই জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের কর্মক্ষেত্র নিয়ে। কর্মক্ষেত্রে কিন্তু এই মাসটাতে অর্থাৎ সেপ্টেম্বর মাসে কিছুটা চাপের বৃদ্ধি হবে, কিছুটা চাপ সৃষ্টি হতে পারে। তার সাথে, সাথে যেহেতু শনি এই সময় বক্রী অবস্থায় আছেন, সুতরাং এই বক্রী অবস্থায় কিন্তু একটা বিরাট বড় রকমের ঝামেলা বা বড় রকমের অশান্তি আপনাকে ফেস করতে হতে পারে। বিশেষ করে ১ থেকে ১২ই সেপ্টেম্বরের মধ্যে এই যে প্রথম ১০-১২ দিন, এই ১০-১২ দিনে আপনাদের যে কাজ, সেই কাজটা দেখবেন ধীরে, ধীরে কাজ হচ্ছে। হতে পারে আপনি খুব পরিমাণে প্রচেষ্টা করছেন বা হতে পারে আপনি খুব পরিমাণে পরিশ্রম করছেন। সেই পরিশ্রমের ফলটা কিন্তু আপনারা বিশেষভাবে এই যে প্রথম ১০-১২ দিন, সেই ১০-১২ দিন আপনারা পাবেন না। কিন্তু তারপর থেকে ১১ তারিখ থেকে ৩০ তারিখ অবধি আপনাদের কাজে আচমকা দেখবেন গতি ফিরে পাচ্ছেন। কোনো বড় রকমের প্রজেক্ট আপনার দ্বারা সাইন হচ্ছে বা কোনো বড় রকমের ডিল আপনারা ক্র্যাক করছেন, সেখান থেকে আপনাদের কাছে বড় অর্থপ্রাপ্তি হতে পারে। এই ১১ থেকে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে আচমকা আপনার কাছে অর্থ আসতে পারে, সেখান থেকে আপনার অর্থ লাভ হতে পারে খুব পরিমাণে, বড় পরিমাণে। এরই সাথে, সাথে মার্কেটে আটকে থাকা টাকা বা কাউকে আপনি টাকা ধার দিতেন, সেই টাকাটা আপনি পাচ্ছেন না, সেই টাকাটাও আপনার পুনরুদ্ধার হওয়ার যোগ রয়েছে, সেই টাকাটাও কিন্তু আপনার কাছে আসতে পারে। তবে প্রথম এই যে বললাম যে প্রথম ১০-১২ দিন সেরকম কিন্তু কাজে গতি থাকবে না, সেরকম কিন্তু আপনারা পরিশ্রমের ফল পাবেন না। এই সময়টাতে আপনাদের অর্থ কিন্তু ব্যয় হওয়ারও যোগ রয়েছে একটু অতিমাত্রায়। এবারে আসছি যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ীদের জন্য কি বলব? ব্যবসায়ীদের জন্য হয়েছে যে শুক্র যেহেতু এই সময়টাতে কন্যা রাশিতে বিরাজমান, অর্থাৎ আপনার নিচস্থ রাশিতে আছে, সুতরাং এই সময়টাতে আপনারা ফল পাবেন কিন্তু একটু দেরিতে পাবেন। ফল অবশ্যই আপনারা পাবেন। এই নয় যে আপনি যেরকমভাবে কাজ করছেন সেই কাজের ফল সঙ্গে, সঙ্গে ওটা হবে না। কিন্তু আপনারা ফল পাবেন এই সময়টাতে। এবং এই যে আ ব ১ম যে ১০-১২ দিন যেরকম বললাম যে খরচ বৃদ্ধি এবং ব্যয় বৃদ্ধি অতিমাত্রায় হতে পারে এই সময়টাতে। এরই সাথে, সাথে দেখবেন যে ব্যবসা সংক্রান্ত কিছু ঝামেলা অশান্তি, ১ম দিকে আপনি কোনো ব্যবসা করতে চাইছেন, সেখানে কোনো ডিল আপনি করেছেন। সেই ডিলটা হয়তো তিনি যে কোম্পানির মাধ্যমে হোক বা যার সাথে অন্য কোনো কারণে ব্যবসাতে হয়তো ডিল করছেন যাতে আপনার ব্যবসাটা একটু উন্নত হয়, যেটা ডিলটা আটকে ছিল বা আটকে যাবে, সেই ডিলটাই ওই ১০ তারিখের পর থেকে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে দেখবেন আচমকা সেই ডিলটাই, সেই
লোকটি এসে বা সেই কোম্পানির মারফতই আপনার সাথে আলোচনায় বসবে নিজে থেকে, এবং আপনাদের যে ডিলটা আটকে ছিল সেই ডিলটা ক্র্যাক করবে। সেই ডিলটার মাধ্যমে আপনার কাছে বড় একটা অর্থ বা বড় একটা অ্যামাউন্ট আপনার হাতে আসবে। তারপরে আপনাদের সেই ব্যবসাটা সেই জায়গাটা লাভ হবে। অর্থাৎ এই সময়টাতে আপনার অর্থ লাভও কিন্তু খুব ভালো পরিমাণে আসবে। এইবারে আসছি যারা গৃহবধূ আছে, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। যারা গৃহবধূ আছেন তারা কিন্তু এই মাসটাতে যদি মনে করেন যে কোনো কাজ বা কোনো ব্যবসা আপনারা শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাভ দেবে। আপনারা যদি মনে করেন কোনো রকম কোনো ব্যবসা শুরু করতে চান, ছোটখাটো ব্যবসা অনেকে আছেন যারা ক্লাউড কিচেন করতে চাইছেন, বা আপনারা কোনো জামাকাপড়ের ছোটখাটো ব্যবসা ঘরের মধ্যে, বা সাজার জিনিসের কোনো ছোটখাটো ব্যবসা আপনারা এই সময়টা যদি মনে করেন যে শুরু করতে চান, শুরু করতে পারেন। এতে কিন্তু আপনাদের লাভ ভবিষ্যতে ভালো মতনই দেবে, ধীরে সুস্থে ভালোভাবেই দেবে। সুতরাং যদি মনে করেন যে আপনারা এই ব্যবসাগুলো, যারা গৃহবধূ আছেন তারা যদি চান, সেই জিনিসটা আপনারা করতে পারেন। এবারে আসছি প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবনের যে কথাটা আমি বলব সেটা হচ্ছে, বা দাম্পত্য জীবনের যে বিষয়টা নিয়ে বলব সেটি হচ্ছে যে শনি যেহেতু অষ্টমভাবে এই সময়টাতে আপনার শনি যেহেতু অষ্টমভাবে এই সময়টাতে থাকবে, সেক্ষেত্রে আপনার পার্টনারের উপরে কিন্তু বিরাট বড় একটা ঝড়-ঝাপটা বা বিরাট বড় একটা সমস্যা তাকে ফেস করতে হতে পারে। এটা লাভ পার্টনার বলুন, প্রেমিক-প্রেমিকা বলুন, অথবা যারা বিবাহিত দম্পতি আছেন তাদের উভয় ক্ষেত্রেই আমি বলব যে পার্টনারের উপরে কিন্তু এই সময়টাতে বড় একটা ঝড়-ঝাপটা বা ঝড়-ঝামেলা এই সময়টা কিন্তু তাদেরকে ফেস করতে হতে পারে। বড় কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন তিনি হতে পারেন, অথবা পরিবারের মাধ্যমে কোনো রকম বা পরিবার সূত্রে কোনো রকম দুঃখের খবর বা খারাপ খবর এই সময়টাতে শুনতে হতে পারে। তো তার উপরেও তার সাথে তার যে কর্মক্ষেত্র রয়েছে বা কাজের জায়গা রয়েছে, সেই জায়গাটাতেও কিন্তু অশান্তি বা ঝামেলা ঝঞ্ঝাট তাকে ভোগ করতে হতে পারে। সুতরাং তার সাথে একটুখানি সাবধানে থাকবেন, তার সাথে একটু ভালোভাবে ব্যবহার করবেন। কারণ তার কিন্তু মাথার উপরে এখন বিরাট পরিমাণে চাপ বা বিরাট পরিমাণে অশান্তি তাকে পারিবারিক দিকেও বলতে পারেন, অথবা কর্মক্ষেত্রেও বলতে পারেন। উভয় ক্ষেত্রেই তাকে এই সময়টাতে খুব পরিমাণে ভোগ করতে হতে পারে। এরই সাথে লাইফস্টাইলের মধ্যেও কিছুটা চেঞ্জ আপনি দেখতে পারবেন। কেরিয়ারের উপরেও কিছুটা দেখবেন অশান্তি বা কিছু চেঞ্জ তাকে ভোগ করতে হতে পারে। যারা বিবাহিত দম্পতি আছেন তাদের ক্ষেত্রে বলব বৈবাহিক সম্পর্ক মোটামুটি ভালো থাকবে, মিশ্র ফল দেবে। তবে পার্টনারের কিন্তু আ যৌন রোগ সংক্রান্ত সমস্যা বা গোপনাঙ্গের কোনো না কোনো সমস্যা তাকে এই সময়টাতে শারীরিক দুর্বলতা বা শারীরিক অসুস্থতার মধ্যে ফেলে দেবে। সুতরাং এটাকে একটু সাবধানে দেখবেন, এটাকে একটু খেয়াল রাখবেন যাতে এরকম কোনো রকম সমস্যা হলে তৎক্ষণাৎ ডাক্তারের সাথে পরামর্শ নেবেন। ফেলে রাখবেন না, নচেৎ ভবিষ্যতে কিন্তু এটা ভালো মতন সমস্যা দেখা দেবে। এইবার আসবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে সন্তান সংক্রান্ত এবং বিদ্যার্থীদের সংক্রান্ত। যাদের যেসব জাতক বা জাতিকাদের সন্ততি রয়েছে তাদের জন্য। বৃহস্পতি এই মাসটাতে দ্বাদশভাবে বিরাজমান থাকবে। সেক্ষেত্রে সন্তানের মধ্যে কোনো আধ্যাত্মিক উন্নতি আপনারা দেখতে পারবেন। সন্তান আধ্যাত্মিকতার প্রতি তার জ্ঞান বা আধ্যাত্মিকতার প্রতি তার ঝোঁক, তার ইচ্ছে, সেটা দেখবেন বৃদ্ধি পাবে। এর সাথে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির মাধ্যমে তার কোনো শুভ খবর বা সুখবর আপনারা পেতে চলেছেন। কোনো না কোনো দিক থেকে হতে পারে, তাকে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হলো, বা সে কোনো প্রজেক্টের একটা মাধ্যম হলো, বা প্রজেক্টের কোনো একটা অংশ হলো, সেখান থেকে তার শিক্ষার দিকে উন্নতি আসলো, বা তাকে সবার সামনে সম্বর্ধনা জানানো হলো, তাকে সবার সামনে সম্মানিত করা হলো, সেই একটা দিক ভালো আসবে। এর সাথে যারা বিদেশে, যেসব জাতক জাতিকারা বিদেশ গিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের জন্য এই সময়টা শুভ। অথবা বিদেশি কোনো আ বিদেশি কোনো ইউনিভার্সিটির সাথে হোক, বা বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন পড়াশোনা করার জন্য, সেটাও এই সময়টাতে শুভ। সেখান থেকে কোনো ভালো খবর বিদেশ মাধ্যম থেকে আপনারা পেতে চলেছেন। তবে দ্বাদশ ভাবের যে বৃহস্পতি হয়, সেটা কিন্তু আরো একটা জিনিস খারাপ করে, সেটা হচ্ছে এই সময়টাতে আপনার সন্তান বা সন্ততি যারা আছে তাদের দেখবেন এই আধ্যাত্মিকতার সাথে কম্পিউটার বলুন, মোবাইল বলুন, এই জিনিসগুলোর উপরে তার ঝোঁকটাও কিন্তু অতিমাত্রায় বৃদ্ধি পাবে। তারা এই সময়টাতে ওই একটু বেশি পরিমাণে, মানে পড়াশোনা করছে ঠিকই, কিন্তু যতটা না পড়াশোনা করছে, মানে 40% যদি পড়াশোনা করে, তাহলে 60% সে কম্পিউটার অথবা মোবাইল এইসব জিনিসের উপরে তার ঝোঁকটা অতিমাত্রায় থাকবে। সেক্ষেত্রে আপনি হয়তো সেক্ষেত্রে আপনাদের মধ্যে একটুখানি কথা কাটাকাটি বা আ ব অবাধ্যতা যেটা হয়, এই জিনিসটা একটুখানি বাচ্চাদের মধ্যে একটু দেখতে পারেন, বা ছেলেমেয়েদের মধ্যে একটু দেখতে পাবেন। নচেৎ শিক্ষার ক্ষেত্রেও যদি বলি, তাহলে যথেষ্ট ভালো ফলাফল লাভ করবে তারা। শিক্ষার দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো উন্নতি রয়েছে এই সময়টাতে। এইবারে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পারিবারিক জীবন নিয়ে। পারিবারিক দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে পরিবারের মধ্যে এই সময়টাতে যেহেতু আ উম উম আ এই পরিবারের মধ্যে এই সময়টাতে একটু কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট, একটু অশান্তি আপনাদের আ আ ভোগ করতে হতে পারে। এর সাথে যেটা বলব সেটা হচ্ছে যে আ মঙ্গল যেহেতু লাভভাবে বসে আছে, মিথুন রাশিতে বসে আছে, অর্থাৎ শত্রু রাশিতে কিন্তু এই সময়টাতে বসে আছে। এর ফলে পারিবারিক জীবনে কিন্তু অশান্তি, ঝগড়া, ঝঞ্ঝাট,
ঝামেলা, ছোটোখাটো বিষয় নিয়ে তর্কাতর্কি, কথা কাটাকাটি, সেই জিনিসগুলোকে আপনাদেরকে ভোগ করতে হতে পারে। এই সময়টা বিশেষ একটা ভালো যাবে না। ভাই বোনের সাথে ঝামেলা অশান্তি, ভাই বোনের সাথে ছোটোখাটো বিষয় নিয়ে তর্কাতর্কি বা সম্পত্তি সংক্রান্ত বিবাদ, এই জিনিসগুলো আপনাদেরকে ভোগ করতে হতে পারে এই সময়টাতে। এর সাথে সাথে বাহন সংক্রান্ত কিছু খরচ আপনার বৃদ্ধি পাবে। ইলেকট্রনিক্সের কোনো জিনিস ঘরের মধ্যে সেটা আচমকা খারাপ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তার উপরে অতিমাত্রায় ব্যয় বৃদ্ধি হতে পারে এই সময়টাতে। এবং এরই সাথে সাথে ৫ই সেপ্টেম্বর থেকে মোটামুটি প্রায় ২৫শে সেপ্টেম্বর, এই যে সময়কালটা, এই ২০-২৫ দিন, এই সময়টাতে কিন্তু পরিবারের জন্য বিরাট বড় কিছু অর্থহানি বা ক্ষতির সম্ভাবনাও রয়েছে। এই জিনিসটাও কিন্তু আপনাদেরকে দেখতে হবে। এই টাইমটাতে আপনাদের সেই জিনিসগুলোও কিন্তু ভোগ করতে হতে পারে। এবং এরই সাথে সাথে পরিবারের মধ্যে বাদ-বিবাদ, কলহ, অশান্তি, ঝগড়া, ঝঞ্ঝাট, এই জিনিসগুলো আপনাদেরকে ভোগ করতে হবে। এইবারে যেটা সর্বশেষ বলব সেটি হচ্ছে যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়। স্বাস্থ্য সংক্রান্ত যদি আমি দেখতে যাই, তাহলে স্বাস্থ্য মোটের উপরে আপনাদের ভালোই থাকবে। তবে পেটের সমস্যা, একটু গ্যাস বা বদহজম বা গলা জ্বালা, তেল ঝাল মশলা অতিরিক্ত খাওয়ার জন্য একটু কিছু সমস্যা, বাইরের কোনো ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড অতিমাত্রায় খাওয়ার কারণে আপনাদের শারীরিক কিছু অসুস্থতা, সেই জিনিসগুলো আপনাদেরকে ভোগ করতে হতে পারে। নচেৎ আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, বিশেষ একটা অসুবিধা হবে না। তবে পিতা বা মাতার দিকে যদি আমি বলতে যাই, মানে বয়োজ্যেষ্ঠ বাড়িতে যারা আছেন, পিতা-মাতা যারা আছেন বা শ্বশুর-শাশুড়ি যারা আছেন, তাদের ক্ষেত্রে যদি আমি বলতে যাই, তাহলে সেক্ষেত্রে তাদের কিন্তু স্বাস্থ্যের একটু দুর্বলতা দেখা দেবে। বিশেষ করে তাদের খেয়াল করে দেখবেন যে তাদের পেটের সমস্যা, তাদেরও কিন্তু পেটের সমস্যা এবং গাঁটের সমস্যা বা জয়েন্টের সমস্যা তাদের কিন্তু এই সময়টাতে ভোগ করাবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের এই যে আগামী সেপ্টেম্বর মাস, এই সেপ্টেম্বর মাসে সম্পূর্ণভাবে আপনারা পরিলক্ষিত করতে পারবেন। অর্থের দিক তো মোটামুটি ঠিকঠাকই আছে। বাকি জিনিসগুলোও মিশ্র ফল দেবে। তো মোটের উপরে এই জিনিসগুলোকে একটুখানি সাবধানে যদি চলাফেরা করেন, তাহলে দেখবেন সেপ্টেম্বর মাসটা ভালোই কাটবে। আর্থিক দিকটাও আপনাদের খুব পরিমাণে মজবুত হবে। এইবারে যে জিনিসটা বলব সেটা হচ্ছে যে প্রতিকার। প্রতিকার স্বরূপ আপনারা কি করতে পারেন? যেহেতু আপনাদের এখন শনির ঢাইয়া চলছে, তো সেক্ষেত্রে এই সময়টা আপনারা যত বেশি করে পারবেন অবশ্যই প্রত্যেকদিন হনুমান চালিসাটা পাঠ করবেন। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করবেন। তারই সাথে সাথে আরো একটা জিনিস করবেন, সেটা হচ্ছে গ্রহরাজের মন্দিরে গিয়ে প্রত্যেক শনিবারে করে কালো তিল তার চরণে হোক বা তার ঘটে হোক অর্পণ করে আসবেন, আর তার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে আসবেন। এইটুকু জিনিস করুন। আর যারা দীক্ষিত আছেন, আমি সবসময় একটা কথাই বলি, যারা দীক্ষিত আছেন তারা তার আরাধ্য দেবদেবীর বীজ মন্ত্র জপ করতে থাকবেন সর্বদা। আর যারা দীক্ষিত নন, তারা নাম জপ করতে থাকবেন ঈশ্বরের। সারাক্ষণ নাম জপ করতে থাকুন, মানে চোখ খোলা থেকে শুরু করে চোখ বন্ধ করা অবধি সর্বক্ষণ নাম জপ করতে থাকুন। গরিব মানুষের সেবা করুন, অবলা মানুষের সেবা করুন, অসহায় মানুষের সেবা করুন, সবার সাথে ভালো ব্যবহার রাখবেন, সবার সাথে ভালোভাবে কথা বলবেন, ভালোভাবে মিশবেন। দেখবেন এতে আপনাদের যথেষ্ট ভালো ফল দেবে। আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তিও কেটে যাবে। কারণ নাম জপের ওপরে আর মন্ত্র জপের উপরে কিন্তু আর অন্য কোনো কিচ্ছু নেই। এই জিনিসগুলোকে করতে থাকুন সবার সাথে। নিজের জায়গায় ঠিক থাকুন। নিজের বাণীর ওপরে কিন্তু অবশ্যই, যেহেতু ঢাইয়া কালের মধ্যে চলছেন, সুতরাং বাণীতে কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে। নিজের থেকে নিচু স্তরের মানুষদের বা নিজের থেকে নিচু তলার লোকজনদের সাথে ভালোভাবে ব্যবহার করবেন। বাড়িতে যারা আপনাদের হেল্পিং হ্যান্ড রয়েছে, যারা আমাদের বাড়িতে অনেকেই কম বেশি সবারই যাদের সামর্থ্য আছে আরকি, দেখবেন বাড়িতে কাজের লোক রাখে একটু সাহায্য করে দেওয়ার জন্য। তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদেরকে কিছু খাবার দান করা, তাদেরকে কিছু রান্নাবান্না করলেন, তাদেরকে কিছু খেতে দিলেন বা দিয়ে দিলেন যে বাড়ি থেকেই খেতে পারে, সেই জিনিসগুলো। অসহায় মানুষদের রাস্তা থেকে কিছু সেবা করলেন, কুকুরদের কিছু খাবার দিলেন, অবলা জীবজন্তুদের কিছু খাবার-দাবার দিলেন। আর তার সাথে সাথে মাত মা মাতৃতুল্য এই নারীদের বা মাতৃতুল্য লোকেদের অবশ্যই কিন্তু তাদের সেবা করবেন, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। মায়ের সাথে বা মাতৃতুল্য লোকজনের সাথে একদম খারাপ ব্যবহার করবেন না। তাদের সাথে ভালো করবেন না, নচেৎ কিন্তু গ্রহরাজ খুব অসন্তুষ্ট হন। এতে কিন্তু আপনাদের যথেষ্ট বাজে ফল দেবে। যেই জিনিসগুলো হওয়ার না সেই জিনিসগুলো ঘটবে খারাপের দিকে, আর যে জিনিসগুলো হওয়ার ভালোর দিকে সেগুলোকে আটকে দেবে। এটাকে মাথায় রাখবেন। সর্বশেষ একটা কথাই বলব যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রচুর শেয়ার করে দেবেন যারা সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা আছেন আপনাদের চেনা জানার মধ্যে। আর যারা আমার চ্যানেলে বা আমার পেজটিতে নতুন আছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে নেবেন। তার সাথে সাথে যে আমার পেজটিকেও ফলো করে নেবেন, যাতে এরকম তথ্য আরও বেশি করে আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি এবং আপনারাও যাতে সর্বপ্রথম ভিডিওগুলো দেখতে পারেন। আর কমেন্ট বক্সে কিন্তু একদমই পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করব এবং প্রার্থনা করব যাতে বাবা আপনাদের সকল ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করে দেন, আর আপনাদের সকল দুঃখ দুর্দশা, অভাব অনটন সমস্ত বিপদ আপদ থেকে আপনাদেরকে মুক্ত রাখেন, দূরে রাখেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবার জয়, জয় মা সুন্দরী।